আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হস্তমৈথুন করার পর যে নাপাক নির্গত হয় তা ধুয়ে ফেললে কি শুধু নামাজ আদায় করা যাবে নাকি গোসল ফরজ হয়ে যায়? প্রথমেই বুঝতে হবে ইসলামে নাপাকির ধাপ দুই রকম। এক, ছোট নাপাকি, যেমন প্রস্রাব, পায়খানা বা বাতাস বের হওয়া। এর জন্য অজু করা যথেষ্ট। দুই, বড় নাপাকি, যেমন বীর্যপাত হওয়া, স্বপ্নদোষ, স্বামী-স্ত্রীর মিলন ইত্যাদি। এর জন্য গোসল ফরজ হয়। এখন প্রশ্ন আসছে, হস্তমৈথুন করার পর যে বীর্য বের হয় তা কি ছোট নাপাকি নাকি বড় নাপাকি? হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বীর্যপাত হলে গোসল ফরজ হয় গি। সহিহ মুসলিম। অর্থাৎ বীর্য শরীর থেকে বের হলে কেবল পানি দিয়ে ধুয়ে ফেলা বা অজু করা যথেষ্ট নয়, বরং পূর্ণাঙ্গ গোসল করতে হবে। তাই যদি কেউ হস্তমৈথুন করে এবং বীর্য নির্গত হয় তবে সে বড় নাপাকিতে পতিত হয়েছে। শুধু কাপড় বা শরীর ধুয়ে ফেললে হবে না। যতক্ষণ পর্যন্ত গোসল না করবে তার নামাজ, কুরআন তিলাওয়াত, এমনকি মসজিদে প্রবেশ করাও বৈধ হবে না। তবে খেয়াল রাখতে হবে, অনেক সময় মানুষের শরীর থেকে মাই বা পাতলা আঠালো তরল বের হয়, যা উত্তেজনার সময় হয়। মাই বের হলে গোসল ফরজ হয় না, কেবল অজু ভেঙে যায় এবং নাপাক জায়গা ধুয়ে ফেলাই যথেষ্ট। কিন্তু বীর্য বের হলে গোসল অবশ্যই ফরজ। এখন আসি মূল প্রশ্নের উত্তরে। হস্তমৈথুন করার পর যে নাপাক বের হয় তা ধুয়ে ফেললে নামাজ হবে কিনা? উত্তর হচ্ছে, যদি শুধু মাই বের হয় তাহলে ধুয়ে অজু করে নামাজ পড়া যাবে। আর যদি বীর্য বের হয় তবে অবশ্যই গোসল করতে হবে। গোসল ছাড়া নামাজ আদায় করা যাবে না। তাই আমাদের উচিত আল্লাহর ভয় রাখা এবং হস্তমৈথুনের মতো কাজ থেকে দূরে থাকার চেষ্টা করা। কারণ আল্লাহ কুরআনে বলেছেন, যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে না তারা সীমালঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত। সূরা মুমিনুন ৫-৭। হস্তমৈথুন শুধু শারীরিক ক্ষতির কারণ নয়, বরং এটি আত্মিক শান্তি কেড়ে নেয় এবং আল্লাহর কাছে গোনাহের কাজ। তাই তওবা করা, বেশি বেশি ইবাদত করা এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র জীবন যাপন করার তাওফিক দান করুন। আমিন।